মানুষের জীবনে টাকা দরকার, কিন্তু টাকায় সবকিছু নয়। ভালোবাসা, সময়, সম্পর্ক আর শান্তি, এই জিনিসগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না। সত্যিকারের সফলতা মনে বড় ব্যাংক ব্যালেন্স নয়, বরং ভরা মন। আজকের আমাদের গল্পের নাম হলো জীবনে টাকা বেশি থাকলে সবকিছু করা যায় না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ছবির মতো সুন্দর একটি শহর, সেই শহরটির নাম ছিল আলোকনগর। নামের মতোই শহরটা ঝলমলে, উঁচু উঁচু বিল্ডিং, দামি গাড়ি, রাতভর আলো। এই শহরের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন রুদ্র সেন। কোটি টাকার মালিক, বড় ব্যবসায়ী। নাম শুনলেই মানুষ তাকে সম্মান করত। তার কাছে টাকা ছিল পাহাড়ের সমান, কিন্তু সময় ছিল না এক ফোঁটাও। রুদ্রর দিন শুরু হতো ফোনের কল দিয়ে, আর শেষ হতো গভীর ল্যাপটপ বন্ধ করে। জীবনে যা চেয়েছে সব পেয়েছে, বাড়ি, গাড়ি, ক্ষমতা সব পেয়েছে, কিন্তু তার চোখে কোনো শান্তি ছিল না। রুদ্র এক সময় একটা ছোট পরিবার ছিল, স্ত্রী, অন্যান্যরা। তার একমাত্র ছেলে ছিল আর্য, কিন্তু ব্যবসার পেছনে এতটাই ছুটতো যে সে বুঝতে পারেনি অন্যান্যরা একা হয়ে যাচ্ছিল। আর্য বড় হয়ে যাচ্ছিল বাবা ছাড়াই। অন্যান্যরা বরাবর বলছিলেন, রুদ্র একটু সময় দাও, টাকা তো অনেক হলো, এবার মানুষ হয়ে বাঁচো। রুদ্র হেসে উত্তর দিল, এই টাকা তো আমাদের সব কিছুই দেবে। কিন্তু একদিনও অন্যরা অপেক্ষা করেনি। সে আর্যকে নিয়ে চলে গিয়েছিল। যাওয়ার সময় শুধু একটা চিঠি রেখে গিয়েছিল, টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু ভালোবাসা নয়। রুদ্র প্রথমবার বুঝেছিল টাকা থাকলেই জিনিসপত্র হাতের বাইরে চলে যেতে পারে। কয়েক বছর পর একদিন অফিস থেকে ফেরার পথে রুদ্র গাড়ি থামাতে বলল। রাস্তার ধারে এক বৃদ্ধা বসেছিলেন, হাতে চায়ের কাপ, চোখে প্রশান্তি। রুদ্র হঠাৎ অকারণে নেমে পড়ল। বৃদ্ধা হাসি মুখে বললেন, বাবা, চা খাবে? রুদ্র অবাক হলো। সে দামি কাপে কফি খায়, কিন্তু এই সাধারণ চায়ের যেন অন্যরকম টান ছিল। চা খেতে খেতে বৃদ্ধা বলল, জানো বাবা, আমি গরিব কিন্তু সুখী। রুদ্র জিজ্ঞাসা করল, টাকা ছাড়া মানুষ কি সুখী হয় কিভাবে? বৃদ্ধা শান্ত গলায় বলল, যার মন ভরা তার পকেট ফাঁকা হলেও সমস্যা নেই, কিন্তু যার মন ফাঁকা তার পকেট ভরা হলেও শান্তি নেই। এই কথাগুলো রুদ্রর বুকে কাঁটার মতো গেঁথে গিয়েছিল। সেই রাতে রুদ্র ঘুমাতে পারেনি। বড় বাড়ি হঠাৎ খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। সে বুঝতে পারছিল এই বাড়িতে টাকা আছে, কিন্তু হাসি নেই। দেওয়ালে দামি ছবি আছে, কিন্তু কোনো স্মৃতি নেই। কয়েকদিন পর রুদ্র হঠাৎ সিদ্ধান্ত নিল সে আর্যকে খুঁজে বার করবে, টাকা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট্ট শহরে আর্যকে পেল। আর্য তখন কলেজে পড়ে, পাশাপাশি ছোট্ট একটা লাইব্রেরিতে কাজ করত। ছেলেটার চোখে তখন শান্তি, যেন রুদ্র চোখে বহুবার দেখেনি। রুদ্র ধীরে ধীরে কাছে গিয়ে বলল, আমি তোমার বাবা। আর্য তাকালো, কিন্তু কোনো আবেগ দেখল না। আমার বাবা তো সবসময় ব্যস্ত থাকে, সে শান্তভাবে বলল। এই কথাটা রুদ্রকে ভেতর থেকে ভেঙে দিল। সে প্রথমবার নিজের অহংকার ভেঙে বলল, আমি ভুল করেছি, টাকা কামাতে গিয়ে তোমাদের হারিয়েছি। আর্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, টাকা দরকার, কিন্তু টাকা দিয়ে বাবা হওয়া যায় না। সেদিন রুদ্র কিছু বলেনি, শুধু মাথা নত করে দাঁড়িয়েছিল। পরের দিন থেকে রুদ্র বদলাতে শুরু করল। বড় বড় ডিল ছেড়ে দিল, ছোট্ট একটা বাড়ি নিল সেই শহরেই। প্রতিদিন আর্যর সঙ্গে সময় কাটাতে লাগলো। বই পড়া, চা খাওয়া, গল্প করা, এইগুলো তার নতুন জীবনে বিলাসিতা হয়ে উঠল। অন্যান্যরা একদিন ফিরে এলো, পুরানো কষ্ট ভুলে নয়, নতুন মানুষটাকে দেখতে। এক সন্ধ্যায়
তিনজন একসাথে বসে চা খাচ্ছিল। রুদ্র হেসে বলল, জানো, আমি এতদিন ভেবেছিলাম টাকা থাকলে সব কিছু করা যায়, কিন্তু আজ বুঝেছি সব কিছুই কেনা যায় না। অন্যান্যরা মৃদু হেসে বলল, যেটা হৃদয় দিয়ে অর্জন করতে হয় সেটা টাকা মেলে না। রুদ্র সেদিন আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, টাকা আমার জীবন বদলে দিতে পারেনি, কিন্তু মানুষ হওয়ার জন্য শিক্ষা আমাকে বাঁচিয়েছে।